ইসকনের ২০২টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ। এসব অ্যাকাউন্টে জমা হয় ২৩৬ কোটি ৪২ লাখ টাকা, যেখানে ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় কুমার দাসের নামে জমা ৩ কোটি ৯২ লাখ টাকা। এসব হিসাবে কারা অর্থ জমা দিয়েছিল এবং জমা করা অর্থের উৎস নিয়ে অনুসন্ধান চলছে। শিউলি শবনমের রিপোর্ট। গত ৩০ নভেম্বর ইসকনের বহিষ্কৃত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাস সহ ইসকনের ১৭ জনের ব্যাংক হিসেবের লেনদেন ৩০ দিন স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এসব ব্যাংক হিসেবের তথ্য চেয়ে বিএফআইইউ থেকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি দেওয়া হয়। ব্যাংকগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে পুলিশের দুটি গোয়েন্দা শাখায় পাঠানো হয়। গোয়েন্দা সূত্র জানায়, ইসকনের এ পর্যন্ত ২০২টি ব্যাংক হিসেবের তথ্য পায় বিএফআইইউ। এসব অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা দেওয়ার প্রমাণ মিলেছে। এর মধ্যে গত ২৯ নভেম্বর পর্যন্ত তোলা হয়েছে ২২৩ কোটি ৭৩ লাখ টাকা। ব্যাংক হিসেবগুলোতে জমা রয়েছে ১২ কোটি ৯৪ লাখ টাকা, যেখানে চিন্ময় কুমার দাসের নামে জমা হওয়া প্রায় পুরো টাকাই উত্তোলন করা হয়েছে। অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে এসব অর্থের উৎস এবং কিভাবে ব্যবহার হয়েছে এসব তথ্য খতিয়ে দেখছে বিএফআইইউ। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।